বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ২০২৬ ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে ২৬ সদস্যের শক্তিশালী স্কোয়াড ঘোষণা করেছে। অধিনায়ক হিসেবে থাকছেন দলের প্রাণভোমরা লিওনেল মেসি। অভিজ্ঞ ও তরুণ ফুটবলারদের সমন্বয়ে গঠিত এই দল ঘোষণার পর থেকেই আর্জেন্টাইন সমর্থকদের মধ্যে নতুন আশার সঞ্চার হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার প্রধান কোচ লিওনেল স্কালোনি আনুষ্ঠানিকভাবে দলের তালিকা প্রকাশ করেন। কাতার বিশ্বকাপজয়ী দলের বেশিরভাগ সদস্যকে ধরে রাখার পাশাপাশি নতুন প্রজন্মের কয়েকজন প্রতিভাবান ফুটবলারকেও সুযোগ দিয়েছেন তিনি। এনজো ফার্নান্দেস, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, হুলিয়ান আলভারেজ এবং জুলিয়ানো সিমিওনের মতো খেলোয়াড়রা দলের গুরুত্বপূর্ণ শক্তি হিসেবে বিবেচিত হচ্ছেন। গোলরক্ষক হিসেবে দলে রয়েছেন এমিলিয়ানো মার্টিনেজ, হেরোনিমো রুলি ও হুয়ান মুসো। রক্ষণভাগে আছেন লিওনার্দো বালের্দি, নিকোলাস তালিয়াফিকো, গাঞ্জালো মন্তিয়েল, লিসান্দ্রো মার্টিনেজ, ক্রিস্টিয়ান রোমেরো, নিকোলাস ওতামেন্দি, ফাকুন্দো মেদিনা ও নাহুয়েল মোলিনা। মধ্যমাঠে দায়িত্ব পালন করবেন লিয়ান্দ্রো পারেদেজ, রদ্রিগো ডি পল, ভ্যালেন্টিন বার্কো, জিওভানি লো সেসো, এক্সেকিয়েল পালাসিওস, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার এবং এনজো ফার্নান্দেজ। অন্যদিকে আক্রমণভাগে রয়েছেন হুলিয়ান আলভারেজ, লিওনেল মেসি, নিকো গাঞ্জালেজ, থিয়াগো আলমাদা, জুলিয়ানো সিমিওনে, নিকো পাজ, হুয়ান ম্যানুয়েল লোপেজ এবং লাউতারো মার্টিনেজ। তবে দল ঘোষণার পর সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে কয়েকজন পরিচিত মুখের বাদ পড়া নিয়ে। তরুণ প্রতিভা ফ্র্যাঙ্কো মাস্তানোতুওনো চূড়ান্ত স্কোয়াডে জায়গা পাননি। এছাড়া মার্কোস সেনেসি এবং কাতার বিশ্বকাপজয়ী দলের সদস্য মার্কোস আকুনিয়াকেও দলে রাখা হয়নি। স্কালোনির এই সিদ্ধান্ত নিয়ে ইতোমধ্যেই ফুটবল অঙ্গনে আলোচনা শুরু হয়েছে। উল্লেখ্য, ২০২২ সালের কাতার বিশ্বকাপে ফ্রান্সকে নাটকীয় টাইব্রেকারে হারিয়ে আর্জেন্টিনাকে তৃতীয় বিশ্বকাপ শিরোপা এনে দেন লিওনেল মেসি। সেই বিশ্বকাপেই নিজের ক্যারিয়ারের সবচেয়ে কাঙ্ক্ষিত অর্জনের স্বাদ পান তিনি। বর্তমানে বিশ্বকাপ ইতিহাসে সর্বাধিক ম্যাচ খেলার রেকর্ডও তার দখলে। সম্ভাব্য শেষ বিশ্বকাপকে সামনে রেখে আবারও মেসির কাঁধে আর্জেন্টিনার স্বপ্ন। বিশ্বমঞ্চে তিনি আরেকবার জাদু দেখাতে পারবেন কিনা সেটিই এখন কোটি কোটি ফুটবল প্রেমীর আলোচনার কেন্দ্রবিন্দু।